তাদের সকলকে অনেক ভালোবাসা। সকালে উঠে যেটা কাজ, রোজ তো এক কথা বলতে ভালো লাগে না, বিছানাটা গুছিয়ে নিই, তারপর যা যা কাজ আছে সেগুলো করব। আর কি বলতো, অনেকদিন ধরেই আমাকে একজন কমেন্ট করে যাচ্ছে যে দিদিভাই, তোমার ব্লগগুলো একটুখানি বাইরে করলে আরও ভালো হয়। মানে ঘরের ভেতরে তো আমি ব্লগ করি, বলছে নাকি যে বাইরে যদি ব্লগ করো বেশ ঘুরে ঘুরে, তাহলে ব্লগগুলো আরও সুন্দর হতে পারে। তাহলে তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দেখো আমার বেরানো হয় না বাইরে খুব একটা, কারণ সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, মেয়ের হায়ার স্ট্যান্ডার্ড পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকি, ওয়াইটি নিয়ে ব্যস্ত থাকি, নিজের টিউশন নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্য আর বেরানো হয় না। তা অনেকটাই সময় বার করে এই ওয়াইটিটা একটুখানি করি নিজের পরিচিতির জন্য। বরকটা আমি টাকার জন্য করি না, তার কারণ হচ্ছে টাকা আমি যা ওয়াইটিতে যা টাকা আমি 2 মাস 3 মাসে পাই, সেটা আমার 1 মাসের আয় হচ্ছে টিউশন থেকে। তাই যাই হোক, আমার টিউশনটাই আমি বেশি জোর দিই, কারণ সেখানে আমার আয়টা যেহেতু প্রত্যেক মাসে আমি পাই, সেটা আমি ওখানেই জোর দিই। আর তোমাদের সামনে আমি বলেছিলাম মানে আর একটা ভিডিওতে যে আমি একটা সোনার জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে অবশ্য করে। আমি দুটো জিনিস কিনেছি সোনার, আর সেটা ওয়াইটি দিয়ে কিনেছি না তোমার টিউশন দিয়ে কিনেছি, সেটাও তোমাদের সামনে বলবো। তাহলে দেখো, সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, তো সারাদিন ওই মোবাইলের সামনে থাকবো সেজে, কেউ বলছো লাইভ করো, কেউ বলছো এটা করো, ওইগুলো আমার পক্ষে সম্ভব না। আর সারাদিন কাজকর্মের পর যখন আমার মেয়ে বাড়ি আসে, আমার বর বাড়ি আসে, সেই সময়টা আমি ওদের দেখাশুনো বলো, দেখাশুনো তো আর বিকেলবেলা করতে পারি না, ওই যতটুকু কাজ হয় আমি ততটুকুই ইনভলভ থাকি। তাহলে চলো বিছানাটা গোছানোর পর আজকে আমার এই ভিডিওটা করে দিচ্ছে আমার মাসি, যেহেতু আমার মাসি বাড়িতে এসছে, সেহেতু ভিডিওটা মাসি করে দিচ্ছে। আর কি বলতো, আমি মেয়েকে দিয়ে খুব বড় একটা ভিডিও করাই না, মেয়ে বলো আমার ভাইয়ের মেয়ে বলো, এখন আর ভিডিও করাই না। তার কারণ হচ্ছে দেখো, আমার আমি কীরকমভাবে ক্যামেরার সামনে আসছি না আসছি সেটা ওদের উপর এফেক্ট পড়বে, সেই জন্য ওদের দিয়ে বড়টা আমি ক্যামেরা করাই না। আমার মেয়ের হয়তো অঢেল টাইম থাকে, আমার মেয়ে বলে আমার ক্যামেরা করে দেবে, কিন্তু তা সত্ত্বেও আমি করাই না। একটুখানি এডুকেটেড মানে আমার মধ্যে আছে, একটুখানি আমি শিক্ষিত, সেই জন্য আমি কাউকে দিয়ে এরকমভাবে ভিডিও করাই না। দেখো আমি একটা শাড়ি পরে আছি, কিরকম পরিস্থিতিতে ভিডিওটা করছি, হাত পা মানে সায়া উঠে যাচ্ছে, কাপড় উঠে যাচ্ছে, সেই পরিস্থিতিতে যদি আমি একটা মেয়েকে দিই, আমার সন্তানকে দিয়ে ভিডিও করি, সেটাকে ভালো দেখাবে? ভালো দেখাবে না। সেই জন্য আমি ভিডিওটা আমি আমার সন্তানকে দিয়ে করাই না, যদি ওর এই 2 সপ্তাহর অনেক টাইম। এই দেখো, এখানে আমি বার করে নিয়েছি পাবদা মাছটা, জলে ভিজিয়ে রেখেছি,
তারপরে রান্না করব। আর এখানে ভাত তো বসিয়ে দিয়েছে, আর এখানে সেই তালটা করা আছে না, ওটা রোজ একটু করে জাল দিচ্ছে। এটা যত জাল দেওয়া হয় তত কিন্তু সুমিষ্ট হয়ে যায় তালটা। তালটা জাল দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যায়। আমি অল্প অল্প করে তো মিষ্টি খেতে ভালোবাসি, আর তালটাও বেশ ভালো লাগে লুচি মুড়ি দিয়ে খেতে। আর রোজ জাল দিলে কী হয় বলতো, তালটা আরও মানে সুমিষ্ট, মানে কি খুব সুন্দর একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে তালটা। আর দুধ পড়েছে অনেক, সেহেতু চিনিও দিয়েছে অনেকটা, ওই জন্য ক্ষীর ক্ষীর টাইপের হয়ে গেছে, খেতেও কিন্তু প্রচুর ভালো লাগে। আর এই দেখো এখানে কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। কলমি শাক আমাদের সবার খেতে ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে, মানে ইয়াম্মি লাগে সবার। আর এই দেখো এটা হচ্ছে কলমি শাক ভেজে নিচ্ছি। আর রান্নাগুলো বাদবাকিগুলো যা আছে ঝপাঝপ করবো, করে আজকে ওয়েদারটাও খুব একটা ভালো নয়, বৃষ্টি বৃষ্টি পড়ছে। তারপরে স্নান টান সারবো। তাহলে চলো ভাতটা হোক আর আমি আমার মতো রান্নাটা সারি। কিন্তু ওঠেনি, একটু রোদ্দুর ওঠেনি। সব গাছপালা সতেজ লাগছে, দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি পড়েছে তো তাই। জিনিসটা দেখো, দেখলে বুঝতে পারবে। তাহলে চলো, আমি মোটামুটি আর কিছু কাজ নেই, আমার চান করে নেবো, বুঝতে পেরেছো? ওদিকটাও দেখো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কত গাছ দেখো, বাড়ির মধ্যে দিয়ে মনে হচ্ছে গাছ উঠেছে। তাহলে চলো এবার স্নানে যাই। আর দেখতে পেয়েছো আজকে তো কাপড় পরেছি, কাপড় পরে তোমরা অনেকদিন ধরে বলছো ম্যাম একটা কাপড় পরে ভিডিও দিন। আমার না কাপড় পরে ভিডিও করতে না ভীষণ অসুবিধা লাগে, তার কারণ হচ্ছে আমি না কাপড় ক্যারি করি না খুব একটা, সেই জন্য খুব একটা ভালো লাগে না কাপড় পরতে, শুধু নাইটি পরে থাকি তো তাই। তাহলে চলো ঠিক আছে, এবার চানটা করে আসি। দেখো আজকে আমার স্নান হয়ে গেছে, আর শাড়িটা কেন বলো তো পরছি, একটা ভিডিও বানিয়েছি তাই জন্য শাড়িটা পরে ভিডিওটা বানিয়ে নিয়ে তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে চলো আমার শাড়ি পরা হয়ে গেছে, পরে আমি ভিডিওটা বানিয়ে পুজোটা দেব, দিয়ে তারপরে আমি এ করবো, খেতে বসবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে কী কী খাবার আছে, এখানে হচ্ছে কালকের একটু ইলিশ মাছ তরকারি ছিল আছে, আর এখানে হচ্ছে ঝিঙের খোসা বাটা, এটা বুঝতে পেরেছো? ঝিঙের খোসা বেটেছি, এটা আমরা খুব ভালো খাই। আবার তো কলমি শাক ভাজা রয়েছে, এখানে রয়েছে তো দেখেছো ওই বাঁধাকপি বার করেছিলাম। আর এখানে আমি দুটো মাছ রয়েছে, আমি আর মেয়ে খাবো, বর খেয়ে চলে গেছে কাজে। আর এই যে দেখো এখানে একটু কালকের ডাল আছে, আর এই যে ভাত। তাহলে চলো খেয়ে নিই। আজকের
দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানিও। পাশে থেকো, শেয়ার করো আমার ভিডিওটা। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো খেয়ে নিই। টাটা, লাভ ইউ অল। আবার আসছি পরের দিন নতুন কোনো আগে ভিডিওর ঝিঙে সাথে। ভাজটা বাটাটা খাবি না শাক খাবি? দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, লঙ্কা নিবে? ঝিঙে বাটাটা নিয়ে রাখ পাশে।